হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষার D4 সিরিজের বাংলার উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। 31 নম্বর প্রশ্ন, ব্যস্ততার সীমা নেই কারো, ব্যস্ততার বিপরীত শব্দটি কী হবে? শ্রমবিমুখতা, অপশান ডি। তারপর 32 নম্বর প্রশ্ন, এই আঙিনা এর অর্থ কী? এর অর্থ হচ্ছে প্রাঙ্গণ। তারপর 33 নম্বর প্রশ্ন দেখো, 3 মাসের মতো জীবন ধারণের সব কিছু উপকরণ মজুত রাখতে হবে ঘরে, রাখতে হবে নিচের যেটির উদাহরণ, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। তারপর পশ্চিম ভিটের রান্নাঘরের পিছনে পৈঠা কেমন শ্যাওলা ধরা, এবারকার ধাক্কা সয় কিনা সয় সন্দেহ, উদ্ধৃতাংশে পৈঠা শব্দের অর্থ হচ্ছে সোপান। দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে, আবার ছুটি। বাক্যটিতে গৌণ কর্মটি হলো দিদিমাকে। কথকের মা যে কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে ভেলা বানাতে, অপশান সি। সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে, একই তালে ঝরঝর ঝমঝম, উদ্ধৃত অংশে ঝরঝর ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির তীব্রতা বোঝাতে, অপশান সি। শুদ্ধ বানানটা কি হবে? এখানে অপশান বি, ময়হস্যু হয়ে হস্যু, ময়রে হস্যু হয়ে হস্যু। দেখো এই বানানটা কিন্তু এখানেই লেখা আছে যে মুহুর মুহু, ঠিক আছে? শুদ্ধ বানান এটা। ভিটেই ড্যাশ ঘর, শূন্যস্থানে কি বসবে? এই অপশান সি হবে সঠিক উত্তর, ভিটেই। এবারে দেখো পদ্য একটা রয়েছে, সেখান থেকে কিছু প্রশ্ন রয়েছে। একটা কবিতা দিয়েছে, দিয়ে সেখান থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। আগেরটা ছিল গদ্য, এবারে পদ্য। পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত সেনাবাহিনীটি হলো কি? অক্ষহিনী। 41 নম্বর প্রশ্ন, শৃঙ্খল এর সন্ধি বিচ্ছেদ করতে হবে, তো সিম যোগ খল, অপশান সি। 42 নম্বর প্রশ্ন, শান্তিপ্রিয় মুমূর্ষুর শ্মশানেতে এনেছিল আহব সংবাদ, আহবের বিপরীতার্থক শব্দ কি? আহবের বিপরীত শব্দ, আহব সংবাদ মানে হচ্ছে দুঃখজনক একটা সংবাদ, আহবের বিপরীত শব্দ হচ্ছে শান্তি। উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পণ্যগ উৎসব, পণ্যগ এর একটি অর্থ হচ্ছে অপশান এ, ভুজঙ্গ। ছিলে তুমি ভারতের অনাময় স্পন্দহীন বিহ্বল শ্মশানে, তুমি যে ধরনের সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম, অপশান বি। তারপর বর্ণ বিশ্লেষণ, উচ্ছ্বাস উচ্ছল, এটা অপশান এ হবে। উ যোগ ছয় হসন্ত যোগ ছয় হসন্ত যোগ বয় হসন্ত যোগ আ যোগ দন্তাশয় হসন্ত যোগ অ যোগ হস্যু যোগ ছয় হসন্ত যোগ ছয় হসন্ত যোগ অ যোগ লয় হসন্ত যোগ অ, এটা হবে অপশান এ। 46 নম্বর প্রশ্ন, নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয়, হস্যই এ দীর্ঘ, এখানে হস্যই এ এগুলো মৌলিক স্বরধ্বনি, কিন্তু অপশান ডি দীর্ঘ এটা মৌলিক স্বরধ্বনি নয়। তারপর নিচের সঠিক জোটটা পছন্দ করতে হবে, এটা হচ্ছে অপশান এ, আপন নিজ, আর সরে আ প মধ্যাহ্ন আপন মানে দোকান। তারপর 48 নম্বর প্রশ্ন, যা বলা হবে এটাকে এক কথায় প্রকাশ করলে হবে বক্ষমান, ব ক্ষয়ে জফলা ময়াকার মধ্যাহ্ন, বক্ষমান। দেখো 49 নম্বর প্রশ্ন, এবার যে নিচের গুচ্ছগুলির মধ্যে যেটির সব ধ্বনি অল্প প্রাণ সেটি চিহ্নিত করতে হবে। এখানে অল্প প্রাণ ধ্বনি হচ্ছে রয় হসন্ত, লয় হসন্ত, তালবস্য দন্তাশয় হসন্ত, অপশান এ। 50 এলএডি এর সম্পূর্ণ রূপ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তারপর 51, একজন বাঙালি চেন্নাইয়ে 6 মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন, এরপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতেও ও বলতে পারলেন, তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা বলবো কি? এটা হচ্ছে অ্যাকুইজিশন, ঠিক আছে? তারপর পৃথিবী শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে শূন্যস্থানে যে বর্ণটি বসবে, পৃথিবী, পয় হসন্ত, তারপর রি, থ হস্যই ব দীর্ঘই, পৃথিবী, অপশান ডি। 53 নম্বর, চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময় একজন শিক্ষিকা বা শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন, তারপর আলোচনা করলেন, সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতায় সংজ্ঞার্থ গঠন করলেন। এক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার করলেন সেটি হলো কি? সেটি হলো আরবি পদ্ধতি, অপশান বি। কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষিকা বা শিক্ষক তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসাবে নিচের যে শব্দটি লিখবেন না, তৃষ্ণা, এখানে আছে পিয়াসা, উদন্না, তারপর অনুতর্ষ আর গ্রসন, এগুলো তৃষ্ণা শব্দের সমর্থক হিসাবে যেটা লিখবেন না সেটা হচ্ছে অপশান ডি, গ্রসন। তারপর 55 নম্বর প্রশ্ন দেখো, ধান সমেত খড়ের গাদাকে এক কথায় বলে পালুই, অপশান ডি। চতুর্থ শ্রেণীতে বাংলা বানান সেখানে সর্বোত্তম পদ্ধতিটি হলো শিক্ষার্থীদের, অপশান ডি, শুদ্ধ বাংলা ভাষা পড়া ও লেখার অভ্যাস গড়ে তোলা। মকর থেকে মগর,
এটা কিসের উদাহরণ? মকর থেকে মগর, এটা হচ্ছে ঘোষী ভবনের উদাহরণ, অপশান বি। তারপর দলগত শিখনের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে কি? অপশান ডি, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। মানে এগিয়ে থাকা যারা যে সমস্ত ছাত্র তাদেরকেও নিতে হবে, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকেও নিতে হবে, দিয়ে তাদের একসাথে দল গঠন করতে হবে। চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন সেটা হচ্ছে কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা, অপশান ডি। নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয়? প্রভাত মানে সকাল, বিহান মানেও সকাল, ফজর মানেও সকাল, কিন্তু সমার্থক শব্দ নয় কি? ত্রিজামা, এটা হবে অপশান ডি। এই ভিডিওতে আমি বাংলা থেকে প্রশ্নের উত্তরগুলো তুলে ধরলাম। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।